প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ এক বোনের প্রশ্ন, আর প্রশ্নটি হচ্ছে আয়াতুল কুরসি সম্পর্কীয় হাদিস সম্পর্কে। হাদিসটি বাংলায় উল্লেখ করে বলছেন, এই হাদিসের ব্যাখ্যা কি? মৃত্যুর সাথে সাথে কিভাবে জান্নাতের ফলাফল ভোগ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, যে কেউ ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে তাকে কোনো কিছু বাধা দিতে পারবে না। তো এই হাদিসটি হচ্ছে সহিহ, কমপক্ষে হাসান। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। আর হাদিস যা প্রমাণ করে তা হচ্ছে যে আয়াতুল কুরসি ফজিলত, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত বা ইল্লাল মউত। হাদিস তাবরানীতে রয়েছে, আর মুজামুল কবির তাবরানীর। ইবনে সুন্নি নিয়ে এসেছেন আমালুল ইয়াম ওয়াল লাইলাতে, আর ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন সুনানে কুবরাতে। তো এই হচ্ছে হাদিস। এই হাদিসের অর্থ হচ্ছে আয়াতুল কুরসি ফজিলত। আর যেটা আপনার সংশয় যে মৃত্যুর সাথে সাথে তো কবরে দাফন করা হলো, তো জান্নাতে কি করে প্রবেশ করবে? এখানে জান্নাতে প্রবেশ বলতে বোঝানো হয়েছে জান্নাতের নিয়ামত ভোগ করবে। যেমন কবরের আযাব এবং কবরের নিয়ামত সম্পর্কেও যে লম্বা হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সুনানে তিরমিজি আর মুসনাদ আহমদে রয়েছে বিস্তারিত। তাতে রয়েছে যে যে ব্যক্তি জান্নাতি হয় তাকে মুনকার নাকির 3টি প্রশ্ন করার পরে তারপরে ওয়ানাদা মুনাদি মিনাস সামা, আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করেন যে আন সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে এই ডাক হয় যে আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের তার বিছানা বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা তার জন্য খুলে দাও। আর সে জান্নাতের নিয়ামতগুলি ভোগ করতে থাকে বারজাখি জীবনে। কবরের সাথে একটা সম্পর্ক থাকে, কিন্তু বারজাখি জীবন একটি ভিন্ন জীবন। সে কবরে দাফন হোক আর নাই হোক, আসল এই নিয়ামত প্রাপ্ত বা সুখ শান্তি লাভ করে নেক আত্মা, রূহ। আর আযাব শাস্তিও হয় মূলত রূহের ওপর। আর দেহ যতদিন রয়েছে কবরে ততদিন দেহের সাথেও সম্পর্ক থাকে কবরের নিয়ামত এবং আযাবের। তো এটি হচ্ছে জান্নাতে প্রবেশের উদ্দেশ্য। আর জান্নাতে প্রবেশ হওয়া বা প্রবেশ করা তার অবধারিত হয়ে যায়। আর আসল জান্নাতে প্রবেশ করবে প্রতিটি বান্দা বিচার দিবসে, হিসাব নিকাশের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করবেন, আর তারপরে তার উম্মতরা একের পর এক প্রবেশ করবেন ইনশাআল্লাহ তাআলা, যারা জান্নাতি।